একটা বন্ধুরা, আজকে যাচ্ছি আমি নসিপুরের দিকে। নসিপুরে প্রথম সেই ট্রেন উদ্বোধন হওয়ার পর থেকে আমি কোনোদিন সেইভাবে যাওয়া হয়নি। চলো আজকে নসিপুর ব্রিজের ভিউ তোমাদেরকে দেখাবো, আর ওই লাইন দিয়ে ট্রেন চলছে সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এসে পৌঁছেছি হচ্ছে বহরমপুর পঞ্চদনতলা মোড়। আমরা চলে যাব হচ্ছে ডান দিকের রাস্তাটা ধরে সোজা গেলে পড়বে হচ্ছে লালবাগ, ভগবানগোলা, লালগোলা সাইডে, আর বাঁদিকে গেলে উঠবে হচ্ছে বহরমপুর বাস স্ট্যান্ড। বন্ধুরা, দেখতে পাচ্ছ আইআইটি কলেজ ডান সাইডে, আর দেখতে পাচ্ছ সব দোকান ভাঙা হয়েছে। এখানে পিডাব্লিউডি রাস্তার ওপর যত দোকান ছিল, বেআইনি দোকান ছিল, সব কিছু ভাঙা হয়েছে। আর আমি NH-12 রাস্তা ধরে সোজা পথে এগিয়ে যাচ্ছি। আর তোমরা দেখতে পাচ্ছ বাঁদিকে যে নীল কালারের যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ, মুর্শিদাবাদ ITI কলেজের গেট। তোমরা যে ডান দিকে সাদা বিল্ডিংটি দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে প্রভারানী স্কুল আর বিএড কলেজ। অনেকদিন পর এই রাস্তার সঙ্গে আবার আমার দেখা হলো। আগে যখন স্কুলে পড়তাম তখন এই রাস্তায় আসতাম। ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে জলঙ্গি সাইডে, আর আমরা সোজা যাচ্ছি। এটা হচ্ছে লালবাগ, মুর্শিদাবাদের দিকে, লালগোলার দিকে যায়। বন্ধুরা দেখা, এটা হচ্ছে আইসবাগের রাস্তা। এখান দিয়ে সোজা চলে গেলে পড়বে লালবাগ, তারপর পড়বে নসিপুর। এখানে অনেক বড় পুজো হতো আজ থেকে 4 বছর আগে। গোটা বহরমপুরের মধ্যে সবচেয়ে বড়, আর মুর্শিদাবাদের মধ্যেও সবচেয়ে বড় পুজো হতো এখানে, কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, সেই পুজোটা আর হয় না। লালবাগ ঢোকার আগে মুর্শিদাবাদ জেলার সবচেয়ে বড় BSF ক্যাম্প দেখতে পাচ্ছ। এটা হচ্ছে হেডকোয়ার্টার, BSF ক্যাম্পের হেডকোয়ার্টার। এটা মুর্শিদাবাদ স্টেশনের ঠিক আগেই পড়ে। দুপাশে পুলিশ, আর্মি, এই যে হ্যাঁ লেখা আছে। বহরমপুর থেকে প্রায় 18 কিলোমিটার চালানোর পর গাড়ি আমরা চলে আসলাম লালবাগের রোডে। সামনে পড়বে স্টেশন, ডান সাইডে পড়ছে মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন, দেখতে পাচ্ছ এটা প্রবেশদ্বার। আর আমরা চলে যাবো এই সাইড দিয়ে সোজা গিয়ে পড়বে হচ্ছে হাজারদুয়ারি। মুর্শিদাবাদ আসলে এরকম ঘোড়া দেখতে পাওয়া যায়, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে নতুন মতিঝিল, আর আমরা চলে যাচ্ছি হচ্ছে পুরনো মতিঝিলের সামনে দিয়ে। নতুন মতিঝিলে কারা কারা ঘুরতে এসছো, আর পুরনো মতিঝিলে কারা কারা এসেছিলে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। এটা হচ্ছে পুরনো মতিঝিল, এই পাঁচিলের ওপরে। বাঁ সাইডে পড়বে হচ্ছে পুরনো মতিঝিলের গেট, এই যে মতিঝিল পার্ক আর পুরনো মতিঝিলের গেট। হাজারদুয়ারির গেটের প্রবেশদ্বার এটা। এখান দিয়ে যে গিয়ে বাঁদিকে পড়বে হাজারদুয়ারি। আর মুর্শিদাবাদ ঢুকলেই এই ঘোড়া দেখতে পাওয়া যায়, তোমরা দেখতে পাচ্ছ ঘোড়া দাঁড়িয়ে আছে, ঘোড়ার গাড়ি। এটা মুর্শিদাবাদে এখন দেখতে পাওয়া যায়, তাছাড়া সেরকম কোথাও দেখতে পাওয়া যায় না। আমাদের রাস্তায় যেতে যেতে আমাদের বাঁদিকে পড়ছে ইমামবাড়া, দেখতে পাচ্ছ বড় যে সাদা, এটা হচ্ছে ইমামবাড়া। এটা ঈদের দিনই খোলা হয়, সারা বছর খোলা থাকে না, 1 থেকে 2 দিন খোলা থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইমামবাড়ার পেছনের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। আর পেছনের দৃশ্যটা তোমরা দেখো কত সুন্দর লাগছে। একটু আগে বৃষ্টি হলো, আর এই রাস্তা দিয়ে সামনে পড়বে হাজারদুয়ারি। মেন গেটটা সামনে আমরা ফেলে আসলাম, মেন গেটটা এত ভিড় ছিল কিছু দেখাতে পারলাম না, আর ওর জন্য পেছন দিক দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে ইমামবাড়া, আর এইদিকে ডান সাইডে বয়ে যাচ্ছে হচ্ছে গঙ্গা, কত সুন্দর লাগছে। আর সামনে দেখো হাজারদুয়ারি প্যালেস।
দূর দূরান্ত থেকে মানুষ এই হাজারদুয়ারি প্যালেসে আসে। এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেসের ভেতরে, দেখো অনেক মানুষই আসে এখন। কেমন লাগছে তোমরা বলো হাজারদুয়ারি প্যালেস বাইরে থেকে? বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আছি এখন হাজারদুয়ারি প্যালেসের সামনে। এইটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস। হাজারটা দরজা আছে, মানে দরজা জানলা কিছু কিছু খোলা হয়, কিছু কিছু বন্ধ থাকে। আর এটা দেখছো ইমামবাড়া, দেখতে পাচ্ছ আমার পেছনে পুরো সাদাটা দেখতে পাচ্ছ ইমামবাড়া গেট। আমি যেখানে আছি এটা হচ্ছে পেছন গেট। আর এই যে এটা হচ্ছে ক্লক টাওয়ার একটা। অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ হাজারদুয়ারিতে আসার পর ডগেশ ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে। এই যে সেই ডগেশ ভাই আমাদের আসছেও, বেরোতে পারছিল না এদের। এই ডগেশ ভাই বেরিয়েছে। এই ডান দিকে যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাঠগোলা বাগান। মুর্শিদাবাদে অনেক ঐতিহাসিক প্লেস আছে, তার মধ্যে এটাও একটা। আর দূরে দেখতে পাচ্ছ যে ব্রিজটা আছে, এই গাছের ফাঁক দিয়ে দেখা যাবে, এই ব্রিজটা হচ্ছে নসিপুর ব্রিজ। এটা হচ্ছে কাঠগোলা বাগানের মেন গেট, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর মেন গেট। আর এটা দিয়ে চলে যায় সেই বাগানের। তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে নসিপুর ব্রিজ, এই উপরে আমরা উঠবো। দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা, আর চারিদিকে শুধু জঙ্গল হয়ে গেছে সেরকম ভাবে। আর এই ব্রিজের তল দিয়ে আমরা যাচ্ছি। এই ব্রিজটা কমপ্লিট হয়েছে প্রায় 2.5 বছর হয়ে গেল। দেখেছো পুরো গাছপালা জন্মে গেছে, এগুলো পুরো পরিষ্কার ছিল আগে, এখন গাছপালা হয়ে গেছে, মেনটেনেন্স হয় না। চলে এসেছি নসিপুর ব্রিজে, তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। উঠছি ওপর দিকে, অনেক কটা সিঁড়ি উপরে উঠতে হচ্ছে, আর হাঁপিয়েও যাচ্ছি। তবে দেখো দেখো ব্রিজের ভিউ দেখো। সুন্দর লাগছে, রোদ পড়ছে আর ব্রিজের ভিউ। চলে এসেছি ব্রিজের উপরে, দেখতে পাচ্ছ। এইদিকে চলে যায় হচ্ছে আজিমগঞ্জের দিকে, আর এই সাইডটা চলে যায় হচ্ছে মুর্শিদাবাদ জংশন। নসিপুর ব্রিজ থেকে সেই সুন্দর দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ, গঙ্গা বয়ে যাচ্ছে। আর ব্রিজের সেই সুন্দর দৃশ্য। আর আসছে ট্রেন নাম্বার 53092, আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার। রাজধানী লিবারি নিয়ে আসছে আজিমগঞ্জ কৃষ্ণনগর সিটি প্যাসেঞ্জার। ঢুকছে নসিপুর ব্রিজে। বন্ধুরা ছোট্ট ব্লগটি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিও। চলো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।